রুমে গেলাম, উনি এখানে বসা, এই চেয়ারে বসা, ওনার একটা চেয়ার, উনি সামনে এমন বসা, আমি এই পাশে বসা। একটা খ্যাত একটা রুম, হ্যাঁ, এসি পর্যন্ত নাই তার রুমে। কি খ্যাত, কি খ্যাত, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আই নিড টু গেট ইট। ইলিটারেট, ফাকিং ইলিটারেট অ্যাসল। আচ্ছা, আমি ওনার রুমে ভিডিওটা আবার একটু দেখেন, তারপর আমি কিছু কথা বলবো, মানে ফানি কমেন্ট পড়বো আপনাদের মাঝে, কমেন্টস পড়বো এই ভিডিওর। গেলাম, উনি এখানে বসা, এই চেয়ারে বসা, ওনার একটা চেয়ার, উনি সামনে এমন বসা, আমি এই পাশে বসা। একটা খ্যাত একটা রুম, হ্যাঁ, এসি পর্যন্ত নাই তার। এসি নাই রুমে, এসি নাই। কি খ্যাত, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আই নিড টু গেট ইট। ইলিটারেট, ফাকিং অ্যাসল। অ্যাসল। আচ্ছা, আমি ওনার রুমে গেলাম। আমি আসলে অ্যাসলটা বিষয়টা বুঝি নাই। এখন আমি কিছু কমেন্টস পড়বো। সর্বপ্রথম যে কমেন্টটা, এসি থাকলে মনে হয় রাজি হতেন। ঘটনা হয়েছে, রাজি সে হয়েছিল এবং সে দিচ্ছেও সব কিছু, কিন্তু সে টাকা পায় না। এই বিষয়টা বুঝতে পারছেন, এ হলো ব্যাপার স্যাপার, যার কারণে এখন বলতেছে এসির দোষ হ্যান তেন। এসি থাকলে বুঝি শুয়ে পড়তে বা অভিযোগ থাকতো না। হ্যাঁ, এক্স বয় বাবু বলছে। ফাকিং তো বুঝলাম আপু, অ্যাসল কি? একদম একেবারে আমি যে প্রথম যে বিষয়টা বললাম, যে এই বিষয়টা, এটা তো পরিমণির মা, একদম একেবারে গ্রেট কথা বলছেন। কথাটা বলছে রেজাউল করিম ভাই, জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ, এসি না থাকলে তাহলে খ্যাত হয় বাংলাদেশের 90% রুমে মনে হয় এসি নাই, তাহলে সবাই খ্যাত। আসলে উনি একাই বড় লোক। আর উনি যে কথা বলছে আমি ব্যক্তিগতভাবে খুব মাইন্ড করছি, কারণ আমি মিরপুর থাকি। সে নাকি এমন এক গাড়ি ইউজ করে যেটা মিরপুরে ঢুকবে না। আমি আসলে খুব মাইন্ড করছি। এসি থাকলে মনে হয় তার সমস্যা ছিল না। অবশ্যই এসি থাকলে গরম কম লাগতো, এমনি তো গরম বেশি। এসি না ভাই, মনে হয় টাকা কম দিয়েছে, বেশি পেলে সহ ঠান্ডা হয়ে যে, কি কথা কইলেন ভাই। যাই হোক, মানে খুব ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। এসি থাকলে কষ্ট কম হতো, অবশ্যই, অবভিয়াসলি আমিও যে একটা এসি লাগাম, খুব কষ্ট হয় ভাই, খুব গরম। এসি নাই, তবে ফিঙ্গার লক তো আছে, হ্যাঁ আছে। এসি কি থাকলে আপনার জন্য ভালো হতো না? ফাকিং আর অ্যাসল যেহেতু বলছে, তাহলে ওনার সত্যি অনেক কষ্ট হয়েছে, অবশ্যই কষ্ট হয়েছে। বুঝে গেছে, এসি থাকলে তার শরীর ঘামতো না, সমস্যাটাও হতো না। অবশ্যই দৌলতদিয়া হতে পিএইচডি করা নাকি মনে হয়। এরকম মজার খবর পেতে সাংবাদিকের নিচে 2টি বেল আইকনের টোকা দিয়ে রাখুন। অবশ্যই রাখতেই মন চায়। মানে কমেন্টস ভাই, বাঙালি যে কমেন্টস করতে পারে, এই কমেন্টস যদি আপনি শুনেন, মনে হয় যে আপনার কি বলবো, নিজে পানি পড়বো। রুমে নিয়ে গেল কি, আমি এটাই বুঝি না। আসলে লোকটা খ্যাত, এসি রুম না হলে জমে। কঠিন কথা বলছে, কঠিন। এসি থাকলে কাম হয়ে যেত, ইংলিশ হয়েছে তাইলে মনে হয় সঠিক করছে। এসি ছাড়া ডিসকমফর্টেবল লাগছিল, আনকমফোর্টেবল বাট ডিসকমফোর্টেবল না। এরকম অনেক কমেন্টস আছে। তো সকলে আসলেও এত কমেন্টস পড়া যায় না। তো সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা হলো ফলো করে দেবেন। ধন্যবাদ সকলকে।